যখন ক্ষমতা এসেছি মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ। টানা 16 বছর ক্ষমতায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 16 বছরে হয়নি গণজোয়ার সৃষ্টিকারী উল্লেখযোগ্য কোনো আন্দোলন। রোজা ঈদ শেষ হয়ে গেলে জনগণকে আরও ঐক্যবদ্ধ হয়ে এই জুলুম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় জনগণের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির কর্মসূচি আন্দোলনও ছিল হতাশাজনক। তাই তো দীর্ঘ 1.5 যুগের ক্ষমতায় আওয়ামী লীগের নিজেদের রাজত্ব ছিল বেহেশতের মতো। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করতে চান, অবসরে যেতে চান রাজনীতি থেকে, অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে চান নির্বাচন। এসব খবর রীতিমতো ছিল স্বপ্নের মতো। এমন গণতান্ত্রিক ভাবনা ভাবতেও যেন ভয় পেত সাধারণ জনগণ। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। তবে গণেশ উল্টে গেল 2024-এর 5 আগস্টের পর। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সাধারণ ছাত্রদের চাকরি থেকে কোটা বাতিলের যৌক্তিক আন্দোলন, শেখ হাসিনার নিজস্ব বাহিনী, ক্ষমতার সর্বোচ্চ প্রভাব খাটিয়ে আন্দোলন রুখে দেওয়ার চেষ্টা, অতঃপর টকবাগে তরুণ প্রজন্মের নিকট মাথা নুইয়ে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হলেন সাবেক নেত্রী শেখ হাসিনা। এরপরই সামনে আসতে থাকে জমা হয়ে থাকা শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কিত নানান ধরনের গালগল্প। কখনো শোনা যায় সব সমস্যার সমাধান করেই শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছেন, আবার কখনো শোনা যায় তিনি বলেছেন আপনারা আর চাননি তাই পদত্যাগ করেছি। তবে এসব নিছক গালগল্প মনে হলেও এবার শোনা গেল ভিন্ন কথা। শনিবার 19 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। দ্য হিন্দু আরও দাবি করেছে, শেখ হাসিনা সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করেছিল যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। এদিকে ভারতীয় এই পত্রিকায় একান্ত সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, আমরা সে সময়ে গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত এই পরিকল্পনাই করেছিলাম যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল।